আমি কোনোদিন দামের স্লোগান দিতে পারবো না, জয় শ্রীরাম বলতে পারবো না, সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে আপনার পকেট থেকে আপনার ছোড়া বার করে সেই মানুষটার পাঁজরে ফুটিয়ে দেয়, ঘাড়ে ফুটিয়ে দেয়। আজকে আপনারা বলুন আর কত অত্যাচার করবেন? আমার রাজ্যে আমার দেশে যারা উর্দুতে কথা বলবে তারা পাকিস্তানি। আমি বলবো হ্যাঁ হ্যাঁ আপনারা পাকিস্তানি। আগামী দিনে বাংলার জনগণ, বাংলার মানুষ লেতোতে লেতোতে তাড়াতে তাড়াতে পাকিস্তানে পাঠাবে। তৈরি হন আপনার। হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার পরিকল্পনা শুরু করে আজকে এ দেশে রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে যদি আপনারা মানে গর্জে উঠতে না পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা না নিতে পারেন, তাহলে আপনারা জনগণের কাছে হাত তুলে দেন যে আমরা দেশের জনগণ, আমরা দেশের পুলিশ প্রশাসন, জনগণকে আমরা সেফটি দিতে পারছি না, দেশের আইন ব্যবস্থাকে রক্ষা করতে পারছি না, দেশের সংবিধানকে রক্ষা করতে পারছি না। আজকে এই বিজেপি সরকার একের পর এক দেশের সংবিধানগুলোকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে, দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। আপনারা রুখার চেষ্টা করতে পারছেন না। যদি না পারেন আপনারা হাত তুলে দেন যে আমরা পুলিশ প্রশাসন আমার দেশকে রক্ষা করতে পারছি না, দেশের সংবিধানকে রক্ষা করতে পারছি না। আপনারা হাত তুলে সারেন্ডার হয়ে যান। আমরা দেশের জনগণ আমার দেশের সংবিধানকে রক্ষা করব, জীবন দিয়ে হোক। যেমন কিনা ইংরেজ সরকারকে ভারত থেকে আমরা তাড়িয়েছি রক্তের বিনিময়ে, ঠিক আগামী দিনও আমার দেশের সংবিধানকে রক্ষার জন্য এই আরএসএস নামক সন্ত্রাসদের, আরএসএস নামক উগ্রপন্থীদের, বিজেপি নামক দেশদ্রোহীদেরকে আমরা ভারত থেকে তাড়াবো। মব লিঞ্চিং এর মতো ঘটনা ইতিপূর্বে আমরা দেখতাম বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কিন্তু বর্তমানে সেই মব লিঞ্চিং এর ঘটনার বাড়বাড়ন্ত কিন্তু বেড়েছে, অর্থাৎ বাড়বাড়ন্ত হয়েছে আমাদের বাংলাতেও। বিভিন্ন সময় দেখা যাচ্ছে সংখ্যালঘু মানুষকে, কখনো বয়স্ক মানুষকে, কখনো যুবকদেরকে ধরে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। এরকম ঘটনা বর্তমানে বেড়ে চলেছে আমাদের রাজ্যে, অর্থাৎ বাংলায়। গতকালই একজন হকারকে, ফেরিওয়ালাকে, তাকে কিন্তু ধরে মারধর করা হয়। প্রথমে জয় শ্রীরাম বলতে বলা হয়, পাশাপাশি তার কাছ থেকে 200 টাকা চাওয়াও হয়। ওই হকার মানে দিন আনে দিন খায়, অর্থাৎ মজুরি খেটে তিনি ইনকাম করেন, সেক্ষেত্রে 200 টাকা দেওয়াটা তার পক্ষে সম্ভব নয়। যখন তিনি এই কথাটা বলেন তখনই তাকে ব্যাপকভাবে মারধর করা হয় এবং একেবারে বেশ কয়েক জায়গায় তাকে ছুরি দিয়ে, অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বাঁকুড়ার পুনিশরে ইতিমধ্যে এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করেছে এবং পুলিশ যেটা যুক্তি খাড়া করছে, যারা মারধর করেছে, অর্থাৎ যারা জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল, মারধর করেছিল, তারা নাকি মাদকাসক্ত ছিল, অর্থাৎ তারা নেশাগ্রস্ত ছিল, এমনটাই বলছে পুলিশ। সংখ্যালঘু সমাজের উপর এই যে দিন দিন যে অত্যাচার, নির্যাতন যে বেড়ে চলেছে, এই দিকটা ফুরফুরা শরীফ ঠিক কিভাবে নিচ্ছে? ফুরফুরা শরীফ বাংলার বুকে, বাংলা তথা গোটা ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের একটা পীঠস্থান, অর্থাৎ সেই ফুরফুরা শরীফ থেকে এই গোটা বিষয়টা যেভাবে ভারতবর্ষ তথা বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন বেড়ে চলেছে, সেই দিকটা ঠিক কিভাবে দেখছে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে পীরজাদা শাফিরি সিদ্দিকী, তার সঙ্গে কথা বলবো। সংখ্যালঘুদের ওপর এই যে নির্যাতন বেড়ে চলেছে, এটা ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন? বড় জিনিস হচ্ছে আর কত বুকে পাথর বেঁধে রাখবো, আর কত সহ্য করব। সহ্য করে 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 আমাদের বুকটা এবারে বাষ্ট করার মতো হয়ে আসছে। আজকে বিগত দিন ধরে আমরা বারংবার দেখে আসছি, বিশেষ করে এই বিজেপি সরকার যে থেকে আমার দেশে ভারতের মসনাদে বসেছে, তারপর থেকে একের পর এক হিন্দু মুসলমান করে আজকে আমার দেশে, আমার বিভিন্ন আমার দেশের রাজ্যে, বিশেষ করে আমার রাজ্যে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাগুলোকে আজকে এ ব্যাটারা ধ্বংস করে বেড়াচ্ছে। আজকে বিগত দিন ধরে আমরা দেখে আসছি একের পর এক তারা নিজেরা মুসলমানদের আপনার ডুপ্লিকেট নাম ব্যবহার করে মুসলিম সমাজটাকে কলঙ্ক করার জন্য বিভিন্ন রকম ভাবে পরিকল্পনা করছে। এই কদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, মুম্বাই শহরটাকে ধ্বংস করার জন্য, মুম্বাই জমিনটাকে শেষ করার জন্য আজকে মিডিয়া খুব হাইলাইট করে বেড়াচ্ছে যে 400 কেজি আরডিএক্স নিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে এবং সেখানে জঙ্গিদের নাম কি প্রকাশ করছে, একজনের নাম প্রকাশ করছে ফিরোজ নাম দিয়ে ঘোষণা করছে যে আমি আপনার লস্করে
জঙ্গির সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা আপনার মুম্বাইকে ধ্বংস করে ফেলবো, মুম্বাইকে শেষ করে ফেলবো, 1 কোটি মানুষকে আমরা মেরে ফেলবো। কিন্তু পরক্ষণে পরক্ষণে গোয়েন্দা সূত্রের খবর এবং সেখানকার মুম্বাইয়ের প্রশাসনের খবর, তারা ওই ফিরোজ রহমানের আসল নামটা পেয়েছে কি, তার নাম হচ্ছে অশনি। আসনি তার নাম। তাহলে আপনারা বলেন, একের পর এক তারা ভেষ ধরে মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে। এই তো কদিন আগে আমরা দেখলাম আপনার ক্যানিং তালদিতে আমার একজন জাত ভাই, আমার একজন মুসলমান ভাই কি অন্যায় করেছে, তাকে নাহক করে চোর সাজিয়ে মারতে মারতে তাকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, গতকালকের কথা বলছি, পুলিশের এক ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকে, আমার দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকে, তারা ফেরি করে খায়, অসহায় মানুষ, তারা বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে তারা মাটি খোঁড়ে, কুয়া খনন করে বেড়ায় এবং খাজুরের রস তারা বাহির করে গুড় ফুটিয়ে গুড় তৈরি করে বিক্রি করে। আজকে সেই পুলিশের মানুষ যখন গতকালকে তারা ফেরি করতে গিয়েছিল, ফেরি করে বাড়ি ফিরছিল, এক দল নাকি 3 থেকে 4 জন এই বিজেপির 5 কুত্তাগুলো তাদেরকে আটকে বলছে 200 টাকা দে, 200 টাকা দে, দিন আনা দিন খাওয়া, মাথার ঘাম পায়ে ফেলে এই কাঠ ফাটা রোদে তারা ইনকাম করে নিয়ে আসছে, মানুষের দরে দরে ঘুরে ফেরি করে নিয়ে তারা আসছে, তাদের কিছু অন্ন পেয়েছে, 100-150 টাকা তারা লাভ করে তারা ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেবে। আজকে সেই লোকগুলোকে এই বিজেপির 5 দালালগুলো, বিজেপির পাতাখোরগুলো তাদেরকে আটকে বলছে 200 টাকা দে। তারা গরিব মানুষ দিতে পারেনি বলে সঙ্গে সঙ্গে তাদের কলারটা ধরে বলছে তুই রামের স্লোগান দে। তখন সে ব্যক্তি বলছে আমি মুসলমান, আমি কোনোদিন রামের স্লোগান দিতে পারবো না, জয় শ্রীরাম বলতে পারবো না। সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে আপনার পকেট থেকে আপনার ছোড়া বার করে সেই মানুষটার পাঁজরে ফুটিয়ে দেয়, ঘাড়ে ফুটিয়ে দেয়। আজকে আপনারা বলুন আর কত অত্যাচার করবেন? অস্ত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আজকে আপনারা বলছেন মুসলমান হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে নেই, খাতরে আছে আমরা মুসলমান, খাতরে আছে আমার এই ভারতবর্ষের ইসলাম, খাতরে আছে আমরা মুসলমান, খাতরে আছে। এই তো কদিন আগে ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমার পীর পরিবারের একজন সন্তান পীরজাদা জুনায়েদ সিদ্দিকী জলসায় যাচ্ছিলেন সীতাপুরে, ইনপুট থানার আন্ডারে, আপনার জায়গার নামটা হচ্ছে সীতাপুরে যাচ্ছিলেন। সেখানে একটা জায়গায় আপনার একদল কমিটি ভাইকে রিসিভ করার জন্য এই ইসলামিক পতাকা নিয়ে এসছে। আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, নবী দিবসের পতাকা, ইসলামিক পতাকা তারা নিয়ে আসছে। আজকে তাদেরকে বলা হচ্ছে যে পাকিস্তান থেকে তোমরা এসছো, পাকিস্তানের পতাকা তোমরা নিয়ে এসছো। আজকে আপনারা বলুন, আমরা মুসলমান, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাকের নামে নারা দিলে আমরা পাকিস্তান হয়ে যাই, আর তোমরা জয় শ্রীরাম বলছো, তোমরা বিভিন্ন রকম ভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছ, তাহলে তোমরা দেশদ্রোহী না? আজকে আমরা এই ইসলামিক পতাকা, এই যে পতাকাটা আপনারা দেখুন, এই পতাকাগুলো আমরা ব্যবহার করলে আমরা পাকিস্তানি হয়ে যাই। এটা ইসলামিক পতাকা, এটা কোন দেশের পতাকা না। আপনারা দেখুন, এটা ইসলামিক পতাকা, এটা কোন দেশের পতাকা না, এটা আমার ইসলামের পতাকা। আজকে আপনারা এই পতাকাকে কেন্দ্র করে আপনারা আমার দেশে আপনারা অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন, আজকে মুসলিম সমাজকে পাকিস্তানি বানাচ্ছেন। আজকে দেখছি আমার রাজ্যের মানুষ, তারা যখন তারা কেউ মুম্বাই আছেন, কেউ গুজরাটে আছেন, পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে আছেন, তাদের উপরে বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশে বলে মারধর করা হচ্ছে, পিটানো হচ্ছে। আজকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে পুশ করা হচ্ছে। কেন? আজকে তাহলে আমরা তো বলবো, যারা আমার দেশে হিন্দিতে কথা বলে, যারা উর্দুতে কথা বলে, তাহলে তারাও পাকিস্তানি আমরা বলি। তাহলে আজ থেকে আমি বলছি, আমার রাজ্যে আমার দেশে যারা উর্দুতে কথা বলবে তারা পাকিস্তানি। আমি বলবো হ্যাঁ আপনারা পাকিস্তানি, আমরা এ দেশের নাগরিক, আমরা বাংলার নাগরিক, আমরা বাংলায় কথা বলছি। আপনারা পাকিস্তানের নাগরিক, আপনাদের স্থান পাকিস্তান। আপনাদেরকে আগামী দিনে বাংলার জনগণ, বাংলার মানুষ লেতোতে তাড়াতে পাকিস্তানে পাঠাবে। তৈরি হন আপনারা। এই কদিন আগে আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সেখানে জলসায় যাচ্ছিলেন, ভাইয়ের কমিটি ভাইদেরকে তারা আটক করে ওই এলাকার কিছু বিজেপির নেতারা, বিজেপির বিজেপির পাতাখোরগুলো কমিটি ভাইদের আরএসএস দলের নেতারা মারধর করে এবং তার সাথে সাথে আমার পীরজাদা ভাইয়ের
সাথে খুব বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে আমি ওখানে ওসি সাহেবকে ফোন করলাম, বিভিন্ন সরকারি আধিকারিককে ফোন করলাম, ফোন করে আমি তাদেরকে বললাম যে এখনো পর্যন্ত আপনারা কোন স্টেপ নিচ্ছেন না কেন? আজকে স্টেপ নেবেটা কিভাবে? স্টেপ নেবেটা কিভাবে? আজকে আমার রাজ্যে বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে আরএসএস এর দালাল ঢুকে বসে আছে, বিজেপির পাতাখর ঢুকে বসে আছে। ওরা বিজেপির হয়ে গুণগান করবে না, আমার রাজ্যের জনগণের সেবা করবে। ওদের বিজেপির হয়ে গুণগান করে বেড়াচ্ছে, ব্যবস্থা নেবে কিভাবে? তাই আমি আজ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে আমি আমার রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলার জনগণ এখনো সোচ্চার হয়নি, বাংলার জনগণ এখনো মাথা গরম করেনি। অবিলম্বে আপনারা যারা এই সমস্ত বিজেপির পা চাটা দালাল গুলো আছে, বিজেপির পাতাখোর গুলো আছে, আরএসএস এর গুন্ডা বাহিনী গুলো আছে, এদেরকে আপনারা ঠান্ডা করুন, এদেরকে আপনারা ঠান্ডা করুন। যারা নির্মম ভাবে হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমান একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার পরিকল্পনা শুরু করে আজকে এ দেশে রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা গর্জে উঠতে না পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা না নিতে পারেন, তাহলে আপনারা জনগণের কাছে হাত তুলে দেন যে আমরা দেশের জনগণ, আমরা দেশের পুলিশ প্রশাসন, জনগণকে আমরা সেফটি দিতে পারছি না, দেশের আইন ব্যবস্থাকে রক্ষা করতে পারছি না, দেশের সংবিধানকে রক্ষা করতে পারছি না। আজকে এই বিজেপি সরকার একের পর এক দেশের সংবিধানগুলোকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে, দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। আপনারা রুখার চেষ্টা করতে পারছেন না, যদি না পারেন আপনারা হাত তুলে দেন যে আমরা পুলিশ প্রশাসন আমার দেশকে রক্ষা করতে পারছি না, দেশের সংবিধানকে রক্ষা করতে পারছি না। আপনারা হাত তুলে সারেন্ডার হয়ে যান, আমরা দেশের জনগণ আমার দেশের সংবিধানকে রক্ষা করব, জীবন দিয়ে হোক। যেমন কিনা ইংরেজ সরকারকে ভারত থেকে আমরা তাড়িয়েছি রক্তের বিনিময়ে, কিন্তু আগামী দিনও আমার দেশের সংবিধানকে রক্ষার জন্য এই আরএসএস নামক সন্ত্রাসদের, আরএসএস নামক উগ্রপন্থীদের, বিজেপি নামক দেশদ্রোহীদেরকে আমরা ভারত থেকে তাড়াবো। এ দেশের জনগণ, এ বাংলার জনগণ ইনশাল্লাহ আমরা তৈরি হবে ইনশাল্লাহ।